সোনুর দুবার খেয়েই হচ্ছে শেষ। বৃষ্টি হলে তো খুব মজা হয়, কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। তৈরি হয়ে গেছে, খাবে না বলে দূরে গিয়ে শুয়ে আছে। ওই যে বুড়ো দাদুরা কিরম হাঁটে বাবা। হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এখন বাজে হলো গিয়ে সকাল 7টা মতন, আর আজ হলো বৃহস্পতিবার। আর তোমরা তো সবাই জানো যে বৃহস্পতিবার পুজো দিতে ঠিক কতটা টাইম লাগে। সব সিংহাসন পরিষ্কার করে ঘট বসিয়ে তবে ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে হয়। আমার শাশুড়ি মা আসলে নিত্য পুজোটা কিন্তু প্রতিদিন দিয়ে থাকেন, কিন্তু আজ আমার শাশুড়ি মা নেই, সে ননদের বাড়িতে গেছে। তাই জন্য আমার কর্তামশাই অনেক সকাল সকাল উঠে কিন্তু পুজোর সব জোগাড়জান্তি করে এখন ঠাকুরকে খেতে দিচ্ছে। জানো বন্ধুরা, আমার কর্তামশাই কিন্তু গোপাল সেবা করতে খুব ভালোবাসে। তাই কোনো সময় যদি আমি বলি যে তুমি স্নান দান করে খেয়ে দিয়ে কাজে যাও, সে কিন্তু আমার ভরসায় পুজোটা ফেলে রাখে না। আমার শাশুড়ি মা না থাকলে কিন্তু আমার কর্তামশাই সকাল সকাল উঠে স্নান দান করে পুজো টুজো দিয়ে তবেই সে কাজে বের হয়, তাতে নাকি তার মনটাও শান্তি থাকে। এদিকে আমার কর্তামশাই পুজোটা সারছিল, আর বাকি যে ঘরের কাজকর্মগুলো থাকে সকাল সকাল, জামা কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, হেনা তেনা বিভিন্ন রকমের কাজ তো সকালবেলা থাকে। তো আমি সেইগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, যাতে কর্তামশাই থাকতে থাকতেই আমি সব কাজগুলো সেরে টেরে নিয়ে স্নান দান করে একেবারে ঘরে আসতে পারি। তো স্নান ধান কমপ্লিট করে ঘরে এসে দেখি ইভান এখনও ঘুমাচ্ছে। আসলে কালকের না ওয়েদারটা রাত্রিবেলা যথেষ্ট ভালো ছিল, তাই আমাদের সবার ঘুমটাও খুব ভালো হয়েছে। এই গরমের মধ্যে মানুষের খেতে আর ঘুমাতে অসহ্য লেগে যাচ্ছে। যাই হোক, ইভান ঘুমাচ্ছে, চটপট আমি আমাদের দুজনের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। হে কি সে নাই, এটা কি করছে? খালি গায়ে শুয়ে আছে। হ্যাঁ, দেখি তো কি দেখছে, দেখি তো। কি সে না, এই যে কি দেখছে দেখি তো একটুখানি। এখানে তো মিউ পুষি নেই। হ্যাঁ, গুড মর্নিং। কে রে এটা? এটা কে? তো এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্ট হলো টক দই, চিড়ে, আম, আর এখানে কতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি যেগুলো হচ্ছে মেশানো, ঠিক আছে? তো এইগুলো দিয়ে সোনাই তুমি খাবে তো? খাবে তো? হ্যাঁ, তো এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে আমরা আসছি বন্ধুরা। আমাদের বাড়িতে যখন জামাই ষষ্ঠী হয় তখন কিন্তু আমাদের বাড়িতে এই রকম ধরনের খাবারগুলো খেতে দেয় ব্রেকফাস্টে। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার আমি সোনুকে সারা গরমটাতেই টক দই পেতে পেতে খাইয়েছি, কোনো সময় দুপুরবেলায়, কোনো সময় সকালবেলায় চিড়ের সাথে মেখে। আর এই যে আম দিয়েছি, এই আমের সাথে কিন্তু কোনো সময় আবার কলা থাকলে আমটাকে রিপ্লেস করে কিন্তু কলাও দিয়ে দিই। বাচ্চাদের জন্য আর বড়দের জন্য যথেষ্ট হেলদি একটা ফুড এটা, আর গরমকালে খেলে শরীরটা ঠান্ডাও থাকে। জানো বন্ধুরা, যখন আমি কাজ করতে যাই না, তখন ইভানকে আমি এইভাবে বিজি করে রেখে যাই কিছু কিছু সময়। এতে তোমাদের মনে হচ্ছে হয়তো গায়ে ফেলবে, মাখাবে, জামা নষ্ট করবে। তাতে করুক না, বাচ্চারা জামা নষ্ট করলে তাতে কি ক্ষতি আছে বলো? তাতে আমরা না হয় একটু বেশি খাটবো, একটু বেশি পরিষ্কার করে দেবো। এতে না দুটো কাজ হবে। এক হচ্ছে বাচ্চারা নিজেরা খেতে শিখে যাবে, কনফিডেন্ট পাবে। আর দুই হচ্ছে ফোনের ঝামেলা থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবে। মানে ফোন না দিয়ে তোমরা এরকম খাবার দিয়ে দেবে ওদের সামনে, বা একটু বই দিয়ে দেবে, বা কোনো সবজি দিয়ে দেবে।
বা পেঁয়াজের মতন কোনো সবজি দেবে, যাতে ওরা ছাড়াতে ছাড়াতে সময়টা কাটিয়ে নেয়, ফলে তোমরাও কিন্তু তোমাদের কাজে মনোযোগ লাগাতে পারবে। ওরাও কিন্তু একটা জায়গাতে বসে বসেই এই কাজগুলো করবে। তো বন্ধুরা, এইদিকে দেখো 2 রকমের মাছ আছে। এইটা হলো গিয়ে কাটাপোনা মাছ আর এইটা ভেটকি মাছ। তো 2 রকমের মাছ আজকে রান্না করব, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে ঝোল করব। ওইদিকে সব কাজকর্ম মোটামুটি মিটিয়ে দিয়ে এইদিকে রান্না করতে থাকি ততক্ষণ, তারপরে ছেলেকে স্নান করাবো। দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা করে জিরে বাটা দিয়ে তৈরি হয়ে গেছে। তো কর্তামশাই সকালবেলায় পুজো টুজো দিয়ে যাওয়ার পরেই আমি যেহেতু স্নান করেছিলাম, তাই প্রসাদটা তখন আর তুলতে পারিনি। তাই রান্না বান্না করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে প্রসাদগুলো তুলতে এসেছি। আজকে ভাবলাম যে একটু নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আসলে ছোট থেকেই আমি আর ইভানের পাপা ওকে সব ধরনের কাজকর্মগুলো, যেগুলো হার্ম করবে না এইটুকু বয়সে, ছোট ছোট কাজগুলো না ওকে দিয়ে করাই। যেমন ধরো আজকে আমি বললাম, শোনো তুমি না প্রসাদগুলো গোপাল দাদার কাছ থেকে প্যাকেটে ভরে দাও, আর ফুলগুলো তুমি কিন্তু গামলিতে ফেলবে। তো আমার কথা অনুযায়ী ও কি সুন্দর করে করে কাজগুলো করছে। এইরকম করে করে বাচ্চাদেরকে ছোট থেকে যদি তোমরা টাস্ক দিতে থাকো, তোমরা দেখবে একটা সময় যে বাচ্চা পালনটা কিন্তু হরিবল নয়, বাচ্চা পালনটা কিন্তু অনেক আনন্দের। কিছু কিছু সময় যেহেতু একা পালন করতে হয় বাচ্চাকে, তার জন্য আমারও যে হেক্টিক হয় না তা আমি বলবো না, কিন্তু সত্যি কথা বলতে আমি ছেলেকে নিয়ে যে মাদারহুডটা কাটাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট এনজয় করেই আমি বেশিরভাগ সময়টাই কাটাই। আর যেই সময়টা ধরো একদমই ওকে না বসিয়ে আসলে নয়, তখন হয় পুচু থাকে বা হয় আমি কম্পিউটার একটু চালিয়ে দিই, এইভাবেই ওকে রেখে আমি কাজ করি। এত গরমের পর ফাইনালি মেঘলা মেঘলা ওয়েদার করেছে। জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে তো খুব মজা হয়, কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। দেখো আমি দুপুরবেলায় ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি। আজকে আমার লাঞ্চে আছে দেখো শুধু মাছের ঝোলে শুধু মাছটা আর একটু ঝোল নিয়েছি, আর এইখানে আলু সেদ্ধ নিয়েছি, আর এইখানে কালকের একটু মাংস করেছিলাম, কষা মাংস, সেটা ছিল, তো সেটা নিয়ে নিয়েছি, তার সাথে ভাত। আর সবজি আমি সেরকম কিছু একটা পছন্দ করি না, আর যেহেতু এখানে আলু সেদ্ধ রয়েছে, আলু সেদ্ধ দিয়েই আমার খাওয়া হয়ে যায়, তার জন্য এইগুলো টুকটাক নিয়েছি আর কি। তো চলো লাঞ্চটা শেষ করে নিই। বিয়ের পর প্রত্যেক বৃহস্পতিবার শাশুড়ি মাকে পাশে বসিয়ে আমি কিন্তু বৃহস্পতিবারের সন্ধে দিতাম আর পাঁচালি পড়তাম। তারপর প্রেগনেন্সির পর থেকে আস্তে আস্তে কিন্তু এই রেগুলারিটিটা আর আমার মেনটেন করা হয়নি। আজ যখন সুযোগ পেলাম ভাবলাম যে আর এতদিন পর আজকে একটু পাঁচালি পড়ে সন্ধেটা দিই, তো সেই অনুযায়ী আর কি সুন্দর করে আজকে সন্ধেটা দিতে পারলাম। রাত্রিবেলায় কি নিয়ে বসেছো তুমি? কি দেখাও তো, কি নিয়ে বসেছো? ভাতু খেয়েছো? ভাত খেয়েছো? খেয়েছো ভাত? তাহলে চকলেট খাবে কেন? চকলেটটা কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? দিয়া, মামাই। জোরে বলো, এদিকে তাকাও, বলো দিয়া। থ্যাংক ইউ। ইউ আবার বলো, দিয়া থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি তো দুপুরবেলায় সব রান্না বান্নাগুলো সেরে রেখেছিলাম, তার জন্য রাতে আর আলাদা করে রান্না করার প্রয়োজন পড়েনি। কিন্তু কর্তামশাই বলল যে আজ অনেক দিন পর তন্দুরি রুটি আর কড়াই চিকেন খেতে ইচ্ছা করছে, তো সেই জন্যই আর কি সে কাজ থেকে ফেরার সময় খাবারগুলো এনেছিল। অনেক দিন পর আজকে দুজন মিলে বসে একসাথে খাওয়ার সুযোগ পেলাম। আসলে জানো তো, বিয়ের আগে না আমি বাবা মায়ের সাথে একসাথে বসেই খেতাম। ওই আলাদা আলাদা করে যে যার মতো খেয়ে নেবে, এইগুলো ঠিক আমার পছন্দ নয়।
আর বিয়ের পরেও আমরা তাইই করতাম, কিন্তু আমার ছেলেটা হওয়ার পর থেকে ছেলেটাকে একজনকে ধরতে হয় আর একজন খায়, এইভাবেই আমরা ডিনারটা করি। তার জন্য আজকে ভাবলাম আজকে যখন ছেলে বিজি আছে তাহলে আমরা দুজন মিলে একসাথেই বসে খেয়ে নিই। সবাই মিলে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা হয়। ছেলে যখন বড় হয়ে যাবে আর আমাদের মতোই খাবার দাবার খেতে শিখে যাবে, তখন কিন্তু আমরা ছেলেকেও এটাই শেখাবো যে একসাথে বসে খেতে হয়। আজকে ফ্রেশ করে এনেছি, আর তারপরে সোনু নিজের জন্য এই জামাটা বার করে নিয়ে এসছে। এইটা নাকি ও আজকে পরবে, এইটা নাকি এই জামাটা নাকি ও আজকে পরবে, সেই জন্য এটা বার করে নিয়ে এসছে। দেখো তো জামাটা কিউট কিনা, দেখো তো তোমরা জামাটা কতটা কিউট। এই জামাটা পরে সোনু আজকে ঘুমাবে। বাবা বন্ধুদের গুড নাইট করে দাও বাবা, বলো বাই বাই, সি ইউ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ।